অসংখ্য ধন্যবাদ স্টুডেন্ট শান মন্ডল মহাশয় 9990 চ্যানেলের ভিডিওটি ক্লিক করার জন্য। স্টুডেন্ট, এখন আমি তোমাদের দেখাবো ক্লাস 6-এর ইতিহাস সাবজেক্টের প্রথম ইউনিট টেস্ট যে পরীক্ষাটি হয়ে গেল সেই পরীক্ষার প্রশ্ন উত্তরগুলো দেখে নাও কি আসবে। দেখো, আদিম কথার অর্থ হচ্ছে খুব পুরনো, এটা তোমার রাইট হবে। বুদ্ধিমান মানুষের প্রজাতিটির নাম হলো হোমো সেপিয়েন্স। ওকে, মেহেরগড় সভ্যতা আবিষ্কৃত হয় 1974 খ্রিস্টাব্দে। হরপ্পা সভ্যতার ঘরবাড়ি তৈরি হয়েছিল পোড়া ইট দিয়ে। তাহলে এই চারটে অপশান তোমার ঠিক হবে। এরপরে দেখো তোমাকে দিয়েছে 2-এর দাগে শূন্যস্থান পূরণ। এগুলি কী হবে দেখো, পাথরের যুগকে কটি পর্যায়ে ভাগ করা হয়? এখানে তোমার হবে 3টি পর্যায়ে। ওকে, 3টি পর্যায়ে ভাগ করা হয়। শুধু 3 লিখে দিলেও তোমার রাইট হয়ে যাবে, বা এরকম বানান দিয়ে তুমি যদি লেখো 3টি পর্যায়ে, তাও রাইট। এরপরে কি বলছে দেখো, আদিম মানুষের জীবনে প্রথম গুরুত্বপূর্ণ আবিষ্কার হলো কি? আগুন। ওকে, আদিম মানুষ প্রথম আগুন আবিষ্কার করেছিল। এরপরে বলছে হরপ্পার নগরগুলির উঁচু এলাকা ড্যাশ নামে পরিচিত। এটাও নিশ্চয়ই তোমরা জানো, সিটাডেল। ওকে, সিটাডেল নামে পরিচিত। চারটা কি প্রশ্ন আছে দেখো, ভারতীয় উপমহাদেশের সব থেকে পুরনো পাথরের অস্ত্র পাওয়া গেছে কাশ্মীরের ড্যাশ উপত্যকায়। দেখো, এটার উত্তর তুমি নিশ্চয়ই জানো, সোয়ান উপত্যকায়। কী উপত্যকায়? সোয়ান উপত্যকায়। ক্লিয়ার? আশা করি এই 8টি প্রশ্ন তোমরা পারফেক্ট করে এসেছো। এরপরে কি বলছে দেখো, হরপ্পা সভ্যতা কে আবিষ্কার করেন? হরপ্পা সভ্যতা আবিষ্কার করেন দয়ারাম সাহানি। দয়ারাম সাহানি। ওকে, এরপর কি বলছে দেখো, লুসির কঙ্কাল আফ্রিকার কোথায় পাওয়া গিয়েছিল? দেখো, ইথিওপিয়ার হাদার প্রদেশে। ওকে, ইথিওপিয়ার হাদার, হয়াকা দয়াকার হাদার, বা হাদার লিখে দাও, হাদারে পাওয়া গিয়েছিল, বা হাদার অঞ্চলে পাওয়া গিয়েছিল লিখলেই হবে। ওকে, নদীমাতৃক সভ্যতা কাকে বলে? এটা তোমার দেখো 1 নম্বর মানের প্রশ্ন, সেই জন্য তুমি এটা কি লিখবে, ছোট করে লিখবে যে নদীকে কেন্দ্র করে যে সভ্যতা গড়ে ওঠে তাকে নদীমাতৃক সভ্যতা বলে। ওকে, নদীমাতৃক সভ্যতা। ক্লিয়ার? আশা করি এই উত্তরটাই তুমি লিখেছো। খুবই ছোট করে লিখতে হবে, কি? নদীকে কেন্দ্র করে যে সভ্যতা গড়ে ওঠে তাকে নদীমাতৃক সভ্যতা বলে। ক্লিয়ার? খুবই সোজা। এরপরে দেখো, চারেটা কি বলেছে, প্রায় ঐতিহাসিক যুগ কাকে বলে? এর উত্তরটা দেখো তোমার বইয়ের 9 নম্বর পাতায়। দাও স্টুডেন্ট, এখানে দেখতে পাচ্ছ প্রায় ঐতিহাসিক যুগ। তো এখান থেকে তোমাকে লিখতে হবে কি, পুরনো সময়ের লেখা পাওয়া যায় কিন্তু পড়া যায় না, সেই পুরনো সময়টাকে বলা হয় প্রায় ঐতিহাসিক যুগ। অর্থাৎ যে যুগের লেখা পাওয়া যায় কিন্তু পড়া যায় না, সেই সময়টাকেই বলা হয় প্রায় ঐতিহাসিক যুগ। ওকে, তাহলে এখান থেকে এইটুখানি লিখলেই তোমার কমপ্লিট। এরপরে দেখো তোমাকে কি দিয়েছিল, ক স্তম্ভের সঙ্গে খ স্তম্ভ মেলাও। খুবই সোজা। দেখো, কর্ণাটকের হুনসি উপত্যকা পাওয়া যায়। ক্লিয়ার? কৃষিকাজ হচ্ছে নতুন পাথরের যুগে কৃষিকাজ হয়। হরপ্পার সিলমোহর দেখো 23টা পাওয়া গিয়েছিল, সোজাসুজিই হবে মেসোপটেমিয়ায়। আর বৃহত্তর স্নানাগার পাওয়া গেছে মহেঞ্জোদড়োয়। ওকে, এবারে দেখো এখানে তোমাকে 5 নম্বর দাগের কি দিয়েছিল, টিকা লেখো। যে কোনো 3টি লিখতে হবে 3 নম্বর মানের, অর্থাৎ বেশি বড় দরকার নেই, তোমাকে 3খানা তত্ত্ব লিখতে পারলেই তোমার 3 নম্বর পেয়ে যাবে। কি বলছে দেখো এখানে, ভীমবেটকা। এটা দেখো তোমার বইয়ের 21 পাতায় আছে। দেখো এখানে দেখতে পাচ্ছ ভীমবেটকা। এই ভীমবেটকা সম্পর্কে তোমাকে এই তত্ত্ব এখান থেকে এখানে পারো লিখতে পারো। এছাড়াও তুমি যদি আরও বেশি করে লিখতে পারো তাও অসুবিধা। এরপর দেখো তোমাকে টিকা দিয়েছে টরো। এটাও দেখো তোমার বইয়ের 22 পাতায় আছে। দেখো স্টুডেন্ট, এখানে দেখতে পাচ্ছ টরো। দেখো, স্পেনের একটি পাহাড়ি এলাকা যেটা আলতামিরা, সেই আলতামিরা গুহার কাছে এই একটি ষাঁড়ের চিত্র পাওয়া গেছে, যেটিকে একটি মেয়ে কি টরো বলে চিৎকার করে উঠেছিল। অর্থাৎ টরো কথার অর্থ হচ্ছে ষাঁড়। তো এই তত্ত্বটা দেখো এখান থেকে এই পুরোটা এখানে পর্যন্ত কমপ্লিট তোমাকে লিখতে হবে। ওকে, এরপরে দেখো
তোমাকে দিয়েছে মহেঞ্জোদারোর স্নানাগার, এটিও দেখো তোমার বইয়ের 36 নম্বর পাতায় আছে। দেখো এখানে দেখতে পাচ্ছ মহেঞ্জোদারো স্নানাগার, তো এই তত্ত্বটা লিখতে হবে। ওকে, দেখো সেই সময়ে স্নানাগার বানিয়েছিল লম্বায় দেখো 180 ফুট, চওড়ায় 108 ফুট, মানে বুঝতে পারছো এখানে চিত্রটাও দিয়েছে। তো এখান থেকে এই তথ্যটা তোমার লিখলেই হয়ে যাবে। ওকে, এরপর আছে দেখো 4 নম্বর তোমাকে প্রশ্ন দিয়েছিল মেহেরগড়ের সমাধি, এটিও দেখো তোমার বইয়ের 32 পাতায় আছে। ওকে, দেখো এখানে দেখতে পাচ্ছ মেহেরগড়ের সমাধি, এই প্রশ্নটা তোমাদের খুবই ইম্পর্টেন্ট ছিল। তো এখান থেকে এখানে লিখতে পারলেই তোমার এই উত্তরটা কমপ্লিট হয়ে যাবে, পুরোটাই কিন্তু এটা লিখতে হবে। ওকে, এরপর দেখো তোমার 6 দাগের যে প্রশ্ন দুটি দিয়েছে প্রতিটা মান দেখো 5 নম্বর মানের। কি বলেছে, হরপ্পা সভ্যতার নগর পরিকল্পনা সম্পর্কে আলোচনা করো, এটিও দেখো তোমার বইয়ের 35 পাতায় আছে। দেখো পরিষ্কার এখানে দেখতে পাচ্ছ নগর পরিকল্পনা, এই হরপ্পা সভ্যতার নগর পরিকল্পনাগুলি বলতে হবে, অর্থাৎ এখানে শহরগুলি কী কী গড়ে উঠেছে। ওকে, এখানে দেখো হরপ্পা এবং মহেঞ্জোদারো দুটো শহর গড়ে উঠেছে। এখানে দেখো উঁচু উঁচু পাঁচিল দিয়ে ঘেরা ছিল, ঘরবাড়ি ছিল দেখো পোড়া ইটের তৈরি। এছাড়াও এখানে শস্যাগার, খাদ্য মজুত করা রাখার ব্যবস্থা ছিল, পাকা ইটের তৈরি বাড়ি ছিল। ক্লিয়ার? তারপরে দেখো এখানে প্রত্যেকটা যে সম্ভাবনা সব ছিল এই সবগুলোই তোমাকে লিখতে হবে। এছাড়াও দেখো মহেঞ্জোদারোতে উঁচু এলাকায় আরেকটি বিশাল ইমারত পাওয়া গেছে, এই সমস্ত অর্থাৎ ইমারত ছিল, এই তথ্যগুলি তোমাকে তুলতে হবে। এছাড়াও স্টুডেন্ট তুমি এই উত্তরটাও লিখতে পারতে যে হরপ্পা সভ্যতার দেখো নগর পরিকল্পনা। তো দেখো এখানে বলেছে হরপ্পা সভ্যতার প্রধান দুটি নগর হরপ্পা ও মহেঞ্জোদারোতে নগর পরিকল্পনা যথেষ্ট উন্নত ছিল। রাজপথগুলি দেখো ছিল সোজা, প্রশস্ত ও পরিচ্ছন্ন। রাস্তার দুধারে বাঁধানো ফুটপাত, ল্যাম্পপোস্ট ও ডাস্টবিন ছিল। উঁচু এলাকায় তৈরি ইমারতগুলিতে ছিল অভিজাতদের বাসস্থান এবং নিচু অঞ্চলে সাধারণ মানুষের বসবাস ছিল। মহেঞ্জোদারোতে একটি বিশাল স্নানাগার ছিল। এছাড়াও দেখো 150 ইন্টু 200 বর্গফুটের একটি শস্যাগারও ছিল, যেখানে শস্য মজুদ রাখা হতো। ওকে, এছাড়াও হরপ্পা সভ্যতার পয়ঃপ্রণালীও উন্নতি ছিল। তা এই ধরনের তুমি উত্তরটাও লিখলে তোমার কমপ্লিট হয়ে যেত। ওকে, এরপরে দেখো 6-2 দাগের যে প্রশ্নটা দিয়েছে দেখো 5 নম্বর মানের। কি বলেছে, অস্ট্রালোপিথেকাস ও হোমো ইরেক্টাস প্রজাতির আদিম মানুষের বৈশিষ্ট্যগুলি লেখো। দেখো তোমার বইয়ের 18 পাতায় এখানে দেখতে পাচ্ছ অস্ট্রালোপিথেকাস, এই যে বৈশিষ্ট্যগুলি এই 4টে তোমাকে লিখতে হবে। যে এরা ছিল আনুমানিক 40 লক্ষ থেকে 30 লক্ষ বছর আগে। এরা দুপায়ে ভর দিয়ে কোনো ক্রমে দাঁড়াতে পারত। শক্ত বাদাম শুকনো ফল চিবিয়ে খেত। চোয়াল ছিল শক্ত ও সুগঠিত। এরা গাছে ডাল দিয়ে ধাক্কা মারত, পাথর ছুটতে চেষ্টা করত। এই ধরনের তোমাকে বৈশিষ্ট্যগুলি লিখতে হবে। এছাড়াও বলেছে দেখো হোমো ইরেক্টাস, এখানে দেখতে পাচ্ছ হোমো ইরেক্টাস। ওকে, এখানেও এই 4টে বৈশিষ্ট্য তোমাকে লিখতে হবে। কি, হোমো ইরেক্টাস প্রজাতির মানুষরা কি ছিল, আনুমানিক 20 লক্ষ থেকে 3,50,000 বছর আগে। এরা দুপায়ে ভর করে সোজা হয়ে দাঁড়াতো, দলবদ্ধভাবে গুহায় থাকতো। এরা শিকার করতে পারত। এরাই প্রথম আগুনের ব্যবহার শিখেছিল, অর্থাৎ হোমো ইরেক্টাস প্রজাতির মানুষরাই প্রথম আগুনের ব্যবহার শিখেছিল। এবং এরা বানিয়েছিল স্তর কাটা নুড়ি পাথরের হাতিয়ার, এরা পাথরের হাতিয়ার বানাতেও শিখেছিল। এই তথ্যগুলি তোমাকে তুলে দিতে হবে। ওকে, তো আশা করি পরীক্ষা তোমরা নিশ্চয়ই ভালো দিয়ে এসেছো। ধন্যবাদ।